সংগদীপ, কেন এই প্রসঙ্গ চলে আসে এবং অনন্ত মহারাজের আজকের বক্তব্যে কিন্তু রীতিমতো কিন্তু তোলপাড় পড়ে যাচ্ছে আবারও কোচবিহার নিয়ে? এটাতে আমি খুব একটা কিছু বিস্মিত হচ্ছি না। তার কারণ হচ্ছে যে প্রতিবার এই আমরা দেখেছি যে গত 2021 সালে বিধানসভা ভোটের পরেও যখন বিজেপি ফলাফল পশ্চিমবঙ্গে আশানুরূপ হয়নি এবং ওরা দেখে যে শুধুমাত্র উত্তরবঙ্গে ফলাফল আশানুরূপ, সেইখানে তখন আমরা দেখি যে জন বার্লা কেন্দ্রীয় মন্ত্রী হয়ে তিনি পৃথক উত্তরবঙ্গ রাজ্যের কথা বলেছিলেন। তো এইটা আমাদের ঠেকছে না। বিজেপি পশ্চিমবঙ্গে, উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ ভাগ করা এটা কোনোদিনও হবে না, এটা কোনোভাবে বাস্তবসম্মত নয়। কিন্তু পশ্চিমবঙ্গের বিজেপি তার নিজের ভোট ব্যাংককে ঠিক রাখার জন্য অন্তত একটা জায়গায় নিজেকে কনসলিডেটের জন্য থাকে, সেইটার জন্য বারবার এই গাজর ঝোলানো বা খুঁড়োর ফল দেখানো হয়, কিন্তু এটার কোনো বাস্তব ভিত্তি নেই। তুমি দেখে দেখো, আজ থেকে 10 দিন বা 15 দিন বাদে এটা পুরোপুরি বায়বীয় হাওয়ায় মিলিয়ে যাবে, এটা কোনো অস্তিত্ব থাকবে না। কারণ এর আগেও আমি দেখেছি যে যখন জন বার্লা ইস্যুটি তুলেছিলেন তখন তৃণমূল পর্যন্ত এই মর্মে কিছু কথা বলেছিলেন এবং তাকে তখন হয়েছিল। সেটা অর্থাৎ মূলত কিন্তু রাজনীতি জায়গা কিনা এই প্রসঙ্গটা কিন্তু রয়ে যাচ্ছে। বিমলদা, ঠিক এই জায়গাতেই প্রশ্ন, অনন্ত মহারাজের এই বক্তব্যে বিজেপি কি অস্বস্তিতে? প্রথম কথা, দলের মুখপাত্র হিসেবে আমি এসেছি মুখপাত্র, উনি মুখপাত্র নন। একজন ব্যক্তি হিসেবে তিনি তার মতামত প্রকাশ করেছেন এবং সেই এনার সঙ্গেই গিয়ে পশ্চিমবাংলা মুখ্যমন্ত্রী কি গল্প করে এসেছিলেন এটা উনি প্রকাশ করুন, তারপরে বাকি কথা বলবো। আমার কথাটা যেটা হবে সেটা বিজেপির অফিসিয়াল কথা। আমি পরিষ্কার বলি যে বাংলা তৈরি, পশ্চিমবাংলা তৈরি নিয়ে বিজেপির যে আবেগ সেটা কারোর চেয়ে কম নয়, অনেক বেশি। শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে যদি আন্দোলন 46-47 না হতো, গোটা বাংলা চলে যেত পাকিস্তানের মধ্যে। এমনকি শরৎ বসু, কিরণ শঙ্কর রায়, সুরাবর্দির ওই অখণ্ড বাংলার পরিকল্পনা যদি সফল হতো, শতাব্দীর বৃহত্তম এথনিক ক্লিনজিং হতো, বাঙালি হিন্দুর নামটাই ইতিহাসের পাতা থেকে মুছে যেত। তাই বাংলা নিয়ে আমাদের কোনো কথা বলার দরকার নেই। আমরা জানি বাংলা অখণ্ড, মানে পশ্চিম বাংলার ঐক্য কীভাবে রক্ষা করতে হয়। কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে যে মাননীয় সুকান্ত মজুমদারের প্রস্তাব প্রধানমন্ত্রীকে, কথাটাই আমি বেশি করে গুরুত্ব দেব। তিনি কেন্দ্রীয় মন্ত্রী এবং আমাদের রাজ্যের সভাপতি। আচ্ছা, সুকান্ত মজুমদার কোথায় বলেছেন যে পশ্চিম বাংলার পলিটিক্যাল ডিভিশন করতে হবে? তিনি বলেছেন যে একটা যে নর্থ ইস্ট উন্নয়নের জোন আছে, এটা অনেক রাজ্যেই এরকম কিন্তু আছে। আপনি যদি কর্ণাটক বা অন্ধ্রে যান, সেখানেও অন্য এলাকাগুলোকে নিয়ে একটা জোন করা হয়েছে। ঠিক নর্থ ইস্ট যেরকম জোন আছে, সেই একই রকম সেই জোনের মধ্যে যদি উত্তরবঙ্গ থাকে, তাহলে উন্নয়নের যে টাকাটা এখন পশ্চিমবাংলা পায় তার অনেক বেশি টাকা পাবে। 60-40 বদলে কোথাও 90-10, কোথাও 100% টাকা। সেই টাকা যদি পশ্চিমবাংলায় আসে, কার অসুবিধা? এক। দ্বিতীয় কথা হচ্ছে, পশ্চিমবাংলায় যে সরকারটা আছে, সেই সরকার উন্নয়ন করতে পারছে না কারণ ব্যাপক দুর্নীতি, একেবারে টপ টু বটম দুর্নীতি। শুধু তাই নয়, কেন্দ্র যে টাকা পাঠাচ্ছে সেই টাকাগুলো মাঝখান থেকে উধাও হয়ে যাচ্ছে, কারণ ব্যাপক দুর্নীতি এবং মানুষের কিছু লোক তার পকেটে ঢোকাচ্ছে। সেখান থেকে রাজ্যকে বাঁচাতে গেলে কেন্দ্রের নিজের নিয়ন্ত্রণ চাই এই উন্নয়নমূলক কাজে। একটুখানি আটকাচ্ছি, লাইন বলি, আর একটা বলতে হবে। অনেকে নিশিকান্ত দুবের কথা, ওটা আলাদা করে আলোচনা করলে আমি বলবো, এখন বলে রাখি, অবশ্যই আলোচনা। সেটা হচ্ছে নিশিকান্ত দুবে যে কথাটা বলেছেন সেটা নিয়ে অনেক বিতর্ক হচ্ছে। আমি পরিষ্কার কথা বলি, জাস্ট একটা তথ্য দিই। মুর্শিদাবাদ 1951 সালের জনগণনা অনুযায়ী 55% মুসলিম জনসংখ্যা ছিল, আজকে 66.5। কোন জাদু মন্ত্র বলে? স্বাভাবিক হিউম্যান যে ডেভেলপমেন্ট গতিতে এটা হচ্ছে না। ঠিক সেই রকম বলি, মালদা মাত্র 37% মুসলিম জনসংখ্যা, আজকে কি করে 51% হলো? ফলে গোটা ঝাড়খণ্ড, বিহার, তাদের আতঙ্ক তৈরি হচ্ছে। এখানকার যে শাসন প্রশাসন, এখানকার যে সরকার, রাজনৈতিক দল, তাদের প্রত্যক্ষ মদতে যেভাবে এখানে অনুপ্রবেশ হচ্ছে, আতঙ্ক তৈরি হচ্ছে, তারা তাদের আতঙ্কের বহিঃপ্রকাশ ঘটিয়েছে। বাংলা ভাগের কথা আমরা মেনে নিচ্ছি না, বাংলা অখণ্ড থাকবে, কিন্তু এই আতঙ্ককে গুরুত্ব দিতেই হবে। তা নইলে না, ওই আগ্নেয়গিরির বিস্ফোরণ যে কোনো দিন ঘটে যাবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।